লোকসভার নির্ঘণ্ট কিন্তু চালু হয়ে গেছে। অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু যে লোকসভা নির্বাচন, তার কিন্তু দিনক্ষণ কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু সেটা ঘোষণা করে দিয়েছে। সেই নির্বাচন কমিশন যে দিনক্ষণ ঘোষণার পরেই কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু তাদের মতো করে প্রচার কিন্তু শুরু করে দিয়েছে। আমাদের সারা ভারতবর্ষ থেকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক আ আ কি রয়েছে, রাজনৈতিক কোন দিকে পাল্লা ভারী, কোন দিকের পাল্লা কম ভারী রয়েছে, জনমত কোন দিকে যেতে পারে, তারই কিন্তু সমীক্ষা কিন্তু আমরা নিউজ অনের পক্ষ থেকে কিন্তু একটা সমীক্ষা করেছি। বর্তমানে যেই সমীক্ষাটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো সেই সমীক্ষা। সেই সমীক্ষা কিন্তু আমরা বারবার বলছি সেই সমীক্ষা সম্পূর্ণ সঠিক হতে পারে, আবার সম্পূর্ণ কিন্তু ভুল হতে পারে। আমি বারবার বলছি সেই সমীক্ষা যেই সমীক্ষা কিন্তু রাজনৈতিক দল, কোন দল কটা সিট পেতে পারে তার ভিত্তিতেই কিন্তু আমাদের সমীক্ষা কিন্তু করা হয়েছে। এখন সেই সমীক্ষা অনুযায়ী কোন দল কটা সিট পেতে পারে সেই সমীক্ষা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এখন ব্যাপারটা হচ্ছে সেই সমীক্ষার তথ্য সেটা কিন্তু সম্পূর্ণ ফল প্রকাশের পর মিলেও যেতে পারে, আবার সম্পূর্ণ ভুলও হতে পারে। এই সমীক্ষা কিন্তু সম্পূর্ণ ভোটের ফল প্রকাশের সাথে কিন্তু কোনো সামঞ্জস্য নাও থাকতে পারে। আমরা বারবার কিন্তু চেষ্টা করেছি মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। মানুষ যেই দলকে সমর্থন করেছে আমরা কিন্তু সেই ভিত্তিতেই আমরা কিন্তু সেই লিস্ট অর্থাৎ কোন দল কটা সিট পাচ্ছে পুরো পশ্চিমবঙ্গে আমরা কিন্তু সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। কটা সিট পেতে পারে আমরা কিন্তু সরাসরি কিছু মানুষের সামনে কথা বলেছি। পশ্চিমবঙ্গে ৪২ টি লোকসভা কেন্দ্র রয়েছে। ৪২ টি লোকসভা কেন্দ্রে যদি এই মুহূর্তে ভোট হয়, এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয় আজকে দাঁড়িয়ে যদি লোকসভা ভোট হয়, তাহলে কোন দল কটা সিট পাবে কিন্তু আপনার সাথে তুলে ধরছি। এইখানে আমাদের এই জনমত সমীক্ষা রয়েছে, সেই সমীক্ষা কিন্তু আমরা সরাসরি এই লোকসভা ভোটে ২০২৪ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ধরে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ ২০ তারিখ আজকের দিনে দাঁড়িয়ে যদি ভোট হয় এই পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু সেখানে আ তৃণমূল কিন্তু প্রায় ১৫ টা সিট পাচ্ছে, ১৫ টা সিট পাচ্ছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস কিন্তু ১৫ টা সিট পাচ্ছে। এটা কিন্তু আবারও বলছি এই সমীক্ষা এবার পুরো সঠিকও হতে পারে, আবার সম্পূর্ণ ভুল হতে পারে। এর সাথে কিন্তু ভোটের ফল প্রকাশে কোনো সাদৃশ্য নাও থাকতে পারে। তৃণমূল কিন্তু ১৫ টা সিট পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল কিন্তু ১৫ টা সিট পাচ্ছে। এর সাথে আ বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে দেখা যাচ্ছে সমীক্ষায়। মানুষের কাছে যেটা জানতে পেরেছি, সমীক্ষায় যেটা উঠে আসে বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে আসছে। বিজেপি কিন্তু পুরো ২৬ টা সিট পেতে পারে। এমনকি দেখা যাচ্ছে ২৬ টা সিট কিন্তু বিজেপি আ বা এই লোকসভায় ২০২৪ এর লোকসভায় কে কে যে রয়েছে ৪২ টা সিট রয়েছে। বিজেপি কিন্তু ভালো একটি ফল কিন্তু বিজেপি করছে ২০২৪ এ। দেখা যাচ্ছে ২৬ টা সিট কিন্তু পেতে পারে এবং তার সাথে সিপিআইএম এবং আইএসএফ জোট যদি সিপিএম এর সাথে যদি আইএসএফ জোট করে, যদি আ আইএনডিএ অর্থাৎ কংগ্রেস যদি মিলিতভাবে যদি একটা জোট করে তারা কিন্তু একটা সিট পাচ্ছে। একটা সিট যদি পাচ্ছে ধরো আইএনডিএ, আইএনডিএর যে ইন্ডিয়ান অ্যালায়েন্স এর যে জোট, সেই জোট যদি করে তারা কিন্তু একটা সিট পাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ৪২ টার মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ১৫ টা পাচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আজকের দিনে যদি দাঁড়িয়ে যদি ১৫ টা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, তারপরে রয়েছে বিজেপি পাচ্ছে ২৬ টা ভোট অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমীক্ষা আমাদের কাছে আমরা পেয়েছি তাতে ২৬ টা পাচ্ছে বিজেপি এবং একটি আইএনডিএ জোট কিন্তু পাচ্ছে। সম্পূর্ণ এই মুহূর্তে হাওয়া কিন্তু আ আ বিজেপির দিকে কিন্তু পাল্লা ভারী সেরকমই কিন্তু সমীক্ষা উঠে আসছে। আবারও এই তদ্রূপভাবে একটা কথা উঠতে পারে ২০২১ এ কিন্তু অনেক টিভি চ্যানেল, সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ অনেক কিছুই দেখাচ্ছিল যে টিএমসি সরকার থাকছে না। দেখা গেল সেই সমীক্ষা সম্পূর্ণ ভুল হয়েছে। এটাও হতে পারে আমাদের সমীক্ষা আমাদের যেখান থেকে আমরা ডাটা কালেকশন করেছি অনেকে মানুষের কাছে আমরা সরাসরি কথা বলেছি। সেই কথাগুলো কিছু একদম 0.1% হয়তো মানুষের সাথে আমরা কথা বলতে পেরেছি। কারণ এখানে ১০ কোটির ওপরে মানুষ রয়েছে। প্রায় ৮ কোটি ভোট রয়েছে। সেখানে দাঁড়িয়ে আমাদের এই যে যেই পুরো আমরা দেখালাম, যেই
আমাদের লিস্ট দেখালাম, যেই ভোটের তথ্য আপনাদের কাছে দিলাম, সিটের তথ্য দিলাম, এটা সম্পূর্ণ ভুল হতে পারে। আবার দেখা গেল সম্পূর্ণ মিলেও যেতে পারে, সম্পূর্ণ মিলেও যেতে পারে। ২০২১ এর তুলনায় দেখা গেছে ২০২১ এ তৃণমূল একেবারে পশ্চিমবঙ্গ থেকে উঠে যাচ্ছে। এরাই কিন্তু প্রত্যেকটা সংবাদ মাধ্যম কিন্তু দেখাচ্ছে, সংবাদপত্র দেখাচ্ছে। কিছু সংখ্যক হাতে গোনা কয়েকটা সংবাদপত্র দেখাচ্ছিল যে না তৃণমূল থাকছে। কিন্তু বেশিরভাগ বড়, বড় আ নিউজ চ্যানেল, বড়, বড় নিউজ হাউস বা সংবাদপত্র তারা কিন্তু বারবার বলছে যে ২০২১ এ কিন্তু মমতার সরকার তারা কিন্তু সরে যাচ্ছে। কিন্তু না, সেটা কিন্তু হয়নি। তা বারবার আপনাদের কাছে বলছি, এই সমীক্ষাটা কিন্তু শুধু একটি সমীক্ষা মাত্র। একটি ভাব, মানুষের কিছুটা ভাব বোঝার, হাওয়া বোঝার চেষ্টা করার মাধ্যমেই কিন্তু এই সমীক্ষাটা উঠে এসেছে। যে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ১৫ টা সিট পেতে পারে। আ আ এবং বিজেপি ২৬ টা পেতে পারে, এবং অন্য যারা রয়েছে সিপিএম, আইএসএফ অর্থাৎ কংগ্রেস, তারা কিন্তু যেকোনো মিলিয়ে একটা সিট হয়তো লোকসভা কেন্দ্রে পেতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ আপনার সামনে তুলে ধরলাম। এর সাথে কিন্তু কোনো ভোটের যে ফল প্রকাশ, তার সাথে কোনো সামঞ্জস্য নাও থাকতে পারে। কিন্তু আমরা একটা কথা বলতে পারি, নিউজ জনের পক্ষ থেকে এই ডাটাটা আ আমরা এই মুহূর্তে যদি ভোট হয়, আমরা এই মুহূর্তে যদি আজকে দাঁড়িয়ে যদি ভোট হয়, সেই ক্ষেত্রে এটা কিন্তু একটু এই হাওয়া, অর্থাৎ এই ভোটের হাওয়া কিন্তু একটু বিজেপিমুখী বলে মনে হচ্ছে। কিন্তু আ বা বা আবার কারণ বিশেষ কয়েকটা ঘটনা ঘটে, যেই ঘটনাগুলো কিন্তু মানুষের মধ্যে হয়তো প্রভাব ফেলেছে। যেমন সন্দেশখালী যে ঘটনা, সেই ঘটনাটা কিন্তু হয়তো তৃণমূল কংগ্রেসের উপরে একটু চাপ ফেলতে পারে। হয়তো এই ভোটেও তার প্রকাশ আ আ পোকা বা প্রভাব পড়তে পারে। আ বা বা সেরকমও কিন্তু দেখা যাচ্ছে। তার মধ্যে রয়েছে আবার বিজেপির সিএএ চালু করা, সেটাও কিন্তু একটু ইমপ্যাক্ট বিজেপির দিকে পড়তে পারে। অর্থাৎ মানুষের মনে একটু আতঙ্ক হতে পারে। সেদিক থেকে বিজেপির সিটও কিন্তু কমতে পারে। বিষয়গুলো কিন্তু খুবই আ একদম টাচি মানে খুব ভাইটাল বিষয় রয়েছে। যেমন একদিকে সন্দেশখালী, যেদিকে নারীদের উপর নির্যাতনের বিষয় রয়েছে। যে বিষয়গুলো টিভি মাধ্যম, সংবাদ মাধ্যম, আমরা সোশ্যাল মিডিয়া আমরাও সেগুলো প্রকাশ করতে পেরেছি। অন্যদিকে কিন্তু সিএ যে বিষয় রয়েছে, সিএ নিয়ে কিন্তু অনেকে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। যে সত্যি কি নাগরিকত্ব পাওয়া যাবে নাকি আমাদের তাড়িয়ে দেওয়া হবে? এই নিয়ে বিভিন্ন রয়েছে। কিন্তু টালমাটাল যে এর সিদ্ধান্ত, সত্যি কি জনমত কি বিজেপির দিকেই রয়েছে, নাকি টিএমসির দিকেই থাকবে বিজেপি, আ মা মা মানুষের জনমত, বা নাকি বিজেপির দিকে থাকবে? নাকি ৩য় পক্ষ হিসেবে সিপিএম, কংগ্রেস বা আইএসএফ এর জোটকেই কিন্তু মানুষ রায় দেবে? সেটা দেখার জন্য সেটা দেখার জন্য কিন্তু আমাদের আ অনেকগুলো রয়েছে। সেটা দেখার জন্য আমাদের ৪ই জুন যে ভ ভ ভ ভোট যে গণনা রয়েছে, সেই গণনার দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যে মানুষ কোন দিকে রায় দিচ্ছে, মানুষ কোন দিকে রায় দিচ্ছে। লোকসভা ভোট ২০২৪ খুব গুরুত্বপূর্ণ। একদিকে রয়েছে যেমন প্রধানমন্ত্রী মোদির প্রচার রয়েছে, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার রয়েছে। দুদিকে দুটো প্রচার। একদিকে পুরো মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস, অনেক অনেক জায়গায় এখনো বিজেপি প্রার্থী দিতে পারেনি। তৃণমূল কিন্তু অনেকটা অ্যাডভান্টেজে এগিয়ে রয়েছে প্রচারের দিক থেকে। কেন, প্রায় ৪২ টার মধ্যে প্রায় ১৯ টা জায়গায় বিজেপি আপাতত প্রার্থী দিয়েছে। অনেক জায়গায় প্রার্থী দিতে পারেনি। তৃণমূল কিন্তু ৪২ টা জায়গায় প্রার্থী দিয়েছে। সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে আ বা 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 সেক্ষেত্রে আ তৃণমূল কংগ্রেস প্রচারে এগিয়ে যাচ্ছে। বিজেপি একটু পিছিয়ে যেতে পারে। এর প্রভাবও কিন্তু ভোটে পড়তে পারে। আমরা দেখতে পাচ্ছি ১৯ এপ্রিল ভোট শুরু হচ্ছে। ১ম দফার ভোট ১৯ এপ্রিল শুরু করছে, এবং ভোট গণনা কিন্তু আ বা বা ৪ই জুন। ১৯ এপ্রিল শুরু হচ্ছে, ৪ই জুন ভোট গণনা। আর শেষ ভোট হচ্ছে ১লা জুন। শেষ ভোটটা হচ্ছে ১লা জুন। ৪ই জুন কিন্তু ভোট গণনা হচ্ছে। ৪ই জুন কিন্তু সমস্ত খবরের শেষ খবর দেবে মানুষ, যে কারা কতটা সিটে এগিয়ে আছে বা কে কতটা পিছিয়ে আছে। কিন্তু আ পশ্চিমবঙ্গে ৪২ টা আসন রয়েছে, যে লোকসভা ৪২ টা আসন, সেই ৪২ টা আসন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসন রয়েছে। অ্যা বিশাল তো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের। অ্যা এই ভোটের যে গণনা, অর্থাৎ সমীক্ষা, সেই সমীক্ষা কিন্তু ভোটের সাথে পুরো মিলেও যেতে পারে, আবার নাও মিলতে পারে। আপনাদের সাথে আবারও এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানেই আমি শেষ করছি। নমস্কার।